5 ওয়াক্ত নামাজের পূর্বে বা পরে যে সুন্নত নামাজগুলি পড়তে হয়, যাকে আমরা সুন্নতে মুআক্কাদা বলি, এই সুন্নতগুলো অনেকে আমরা ছেড়ে দিই। সময় আছে, তাও আমরা এই সুন্নতগুলো ছেড়ে দিই অনেকে। এই সুন্নতগুলো কেন পড়ব, কি কারণে পড়ব? এক তো প্রথমত এগুলো আম এবং সাধারণ সুন্নত নয়। সাধারণ সুন্নত নয় বলে এগুলোকে সুন্নতে মুআক্কাদা, মানে যেগুলো করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু অনুপ্রেরণা জাগিয়েছেন বা এগুলো একটু জোর দিয়ে করার জন্য বলেছেন, হাদিসের মধ্যে এরকমভাবে এসছে বলে এগুলোকে সুন্নতে মুআক্কাদা বলা হয়। তো এই সুন্নতগুলো আমরা প্রথমত ছাড়বো না। দুটো কারণ মনে রাখবো। অনেকগুলি কারণ ওলামায়ে কেরামগণ উল্লেখ করেছেন যে এইগুলো আমরা কেন পড়বো। তার মধ্যে আমি আজকে দুটো কারণ উল্লেখ করব। এই দুটো কারণ যদি আপনি মনে রাখেন, তাহলে ইনশাআল্লাহ এই সুন্নতগুলো আপনি আর ছাড়বেন না কোনোদিন। হ্যাঁ, কোনো সময় ছেড়ে যেতে পারে, কোনো সময় হয়তো সময় নেই বা হয়তো কোনো ব্যস্ততা আছে বা হয়তো এমনি আপনি কোনো দিন ছেড়ে দিলেন, সেটা আলাদা বিষয়। কারণ সুন্নত ছেড়ে দিলে ইনশাআল্লাহ গুনাহ হবে না, কিন্তু আপনি এগুলো ছাড়বেন না। সময় পাচ্ছেন তো অবশ্যই পড়বেন। কেন পড়বেন? প্রথমত এই সুন্নত নামাজগুলোর অনেক ফজিলত রয়েছে। একটি হাদিস শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান সাল্লা ফি ইয়াউমিন ওয়া লাইলাতিন তিনতাই আশারাতা রাকাতান বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ। কত ফজিলত! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি শুধুমাত্র এই নামাজগুলি দিনে রাত্রে 12 রাকাত পড়বেন, 5 ওয়াক্ত নামাজের আগে এবং পরে, একসাথে নয়। এরকম নয় যে আপনাকে একসাথে পড়তে বলা হয়েছে। একসাথে 12 রাকাত পড়লে হয়তো সময় লাগবে, চাপ হয়তো হতে পারে। সেজন্য 5 ওয়াক্ত নামাজের আগে এবং পরে, যেরকম ফজর সালাতের পূর্বে, ফজর সালাতের ফরজ পড়ার পূর্বে 2 রাকাত পড়বেন এবং জোহরের টোটাল 6 রাকাত সুন্নত, 2 রাকাত করে পড়বেন। ফরজ পড়ার পূর্বে 4 রাকাত এবং পরে 2 রাকাত। যদি সময় না পান কোনো সময় পূর্বে 4 রাকাত পড়ান, তাহলে আপনি পরেও পড়তে পারবেন, কাজা পড়তে পারবেন। আসরে সুনানুর রাওয়াতিব নেই, এমনি আম সাধারণ সুন্নত আছে। মাগরিবের পরে 2 রাকাত এবং এশার নামাজের পরে, অর্থাৎ ফরজ নামাজ পড়ার পরে 2 রাকাত। এই মাত্র 12 রাকাত নামাজ। এই নামাজগুলো পড়লে কি পাবেন? সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল বলছেন, বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ, আপনার জন্য একটি ঘর রেডি জান্নাতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি শুধুমাত্র দিনে রাত্রে 12 রাকাত সুন্নত নামাজ পড়বেন। ফরজ নামাজ মসজিদে পড়তে আসছেন, ফরজ নামাজ আপনি পড়ছেন, তো ফরজ নামাজগুলির পূর্বে এবং পরে যখন যতগুলো সুন্নত, যত রাকাত সুন্নত আপনাকে পড়তে বলা হয়েছে, আপনি শুধু পড়বেন, 12 রাকাত সুন্নত পড়বেন। ইনশাআল্লাহ আপনার জন্য জান্নাতে একটি ঘর রেডি, জান্নাতে আপনার জন্য একটা ঘর নির্মাণ করা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এত ফজিলত, প্রথমত এই হাদিসটাই যথেষ্ট আমাদের জন্য এই সুন্নত পড়ার জন্য। দ্বিতীয় সব থেকে বড় যেটা আমাদের হয়তো মনে লাগবে, সেটা হচ্ছে আপনি আমি কেউই বলতে পারবো না যে ফরজ নামাজ যেগুলো পড়ছি, ফরজ নামাজ আমাদের জন্য পড়া এটা আবশ্যক, এটা জরুরি। এবং এই নামাজে যদি আপনার ঘাটতি থেকে যায়, তাহলে আপনি গুনাহগার হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য এক হাদিস থেকে সাবিত প্রমাণ রয়েছে যে এই ফরজ নামাজ, আপনার যে ফরজ নামাজটা পড়া আপনার জন্য বাধ্যতামূলক। তো এই নামাজ আপনি পড়ে কোনোদিন আপনি বলতে পারবেন যে আমি 100তে 100 পেলাম? কেউ বলতে পারবেন? বুকে হাত দিয়ে কেউ বলতে পারবেন যে আজকে ফজরের নামাজ পড়লাম বা জোহরের নামাজ পড়লাম বা আসরের নামাজ পড়লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই নামাজের বদৌলতে 100তে 100 নাম্বার দিবেন? কেউ আমরা বলতে পারবো না। আমাদের নামাজে ঘাটতি থেকে যায়, নামাজে ত্রুটি থেকেই যায়। ওয়াজিবগুলো আমাদের, মানে ওয়াজিব, নামাজের ভিতরে যে ওয়াজিবগুলো রয়েছে সেগুলো পর্যন্ত আমাদের থেকে ছুটে যায়, ভুলে যায় অনেক সময়। তো এই যে নামাজে ঘাটতি থেকে যাচ্ছে, নামাজে কমতি থেকে যাচ্ছে, উদাহরণস্বরূপ ফজরের নামাজে আপনি ফরজ নামাজ পড়লেন 2 রাকাত, তার মধ্যে আপনি 100তে 100 না পেয়ে 70 পেলেন, তো 30 যে মাইনাস হয়ে গেল, 30 নাম্বার যে আপনি পেলেন না, এটা পূরণ করবে কোথা থেকে? আপনি এটা পূরণ কোথা থেকে করবেন? কিভাবে করবেন? সুবহানাল্লাহ। এর পূরণ করার জন্য এটাই হচ্ছে যথেষ্ট যে আপনি সুনানুর রাওয়াতিবগুলো পড়ুন, সুন্নতগুলো পড়ুন, বেশি বেশি করে সুন্নত নামাজ পড়ুন। সুন্নত নামাজ আপনি পড়লে আপনার ফরজে যে ঘাটতি হয়ে গেছে সেগুলো পূর্ণ করে দেওয়া হবে এই সুন্নত নামাজ দিয়ে, এই সুন্নত ইবাদত দিয়ে, এই নফল ইবাদত দিয়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার ঘাটতি থেকে গেছে সেগুলো পূর্ণ করে দেওয়া হবে সুন্নত নামাজ দিয়ে, সুন্নত ইবাদত দিয়ে। আপনি ছাড়বেন কিভাবে? আপনি তো বলতেই পারছেন না যে আপনি 100তে 100 পেয়েছেন। হ্যাঁ, যদি এরকম হতো যে আপনি 100তে 100 পেয়েছেন, তাহলে সুন্নত নামাজ ছেড়ে দিয়ে আপনি বলতে পারতেন যে আমি তো 100তে 100 পেয়েছি, আমার তো ফরজে কোনো ঘাটতি নেই।
কিন্তু আমি আপনি তো এরকম বলতেই পারবো না, কোনো ফরজ ইবাদতের ক্ষেত্রেই বলতে পারবো না যে আমি আপনি 100-তে 100 পেয়েছি, একদম 100-এ 100 পেয়েছি, এরকম কেউই বলতে পারবো না। আমরা 100-এ 100 পাই না, 100-তে 100 আমরা পাই না। আমাদের এত ঘাটতি থেকে যায় যে কোনো সময় হয়তো 50-50 পাই, কোনো সময় হয়তো মানে 70 পেয়েছি, কোনো সময় 60 পেয়েছি, কোনো সময় হয়তো নামাজে এত ভুল হয়ে গেছে যে হয়তো নাম্বারই পাইনি। তো এই যে এত ঘাটতিগুলো কিভাবে আপনি পূর্ণ করবেন? তাই সুন্নত নামাজ অবশ্যই পড়ুন। তাহলে আমরা দুটো কারণ বিশেষভাবে পেলাম। একটা হচ্ছে অনুপ্রেরণার হাদিস, ফজিলতের হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 12 রাকাত সুন্নত নামাজ পড়লে আপনি আপনার জন্য কি হবে? জান্নাতে একটি ঘর রেডি করবেন। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই আমরা ফরজ নামাজের পাশাপাশি সুন্নত নামাজগুলি কেউ ছাড়বো না, আগে পড়ে মাত্র 12 রাকাত সুন্নত, এই 12 রাকাত সুন্নত পড়বো। দ্বিতীয় কারণ হচ্ছে আমাদের ফরজ নামাজে যে ঘাটতি থেকে যাচ্ছে, এই ঘাটতিটার পূর্ণতা দান করবেন, এই পূর্ণতা দান করবে এই সুন্নত নামাজগুলি। তাই সুন্নত নামাজগুলো আমরা কেউ ছাড়বো না, কারণ এই সুন্নত নামাজের দ্বারাই আপনার যে ফরজ নামাজের ঘাটতি থেকে গেছে সেগুলো পূর্ণ করে দেওয়া হবে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে, আমরা পুরুষ আমাদের সাথে জামাতের সাথে এবং মসজিদে এসে ভালোভাবে পড়ার তৌফিক দান করো, আমিন। সাথে সাথে আমরা যেন ফরজ নামাজের পাশাপাশি সুন্নত নামাজগুলো কোনো সময় ছেড়ে না দিয়ে এভাবেই আল্লাহ তাআলা এর তৌফিক দান করুন আমাদের সকলকেই। আল্লাহ তাআলার কাছে বিশেষভাবে দোয়া করি যেন ফরজ নামাজ আমরা জামাতের সাথে পড়তে পারি এবং 12 রাকাত সুন্নত প্রত্যেক দিন আমরা পড়তে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন।